বস, এই ছবিটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবল রয়েছে। রাহি অনিল বরবে যে তুম্বাড় বানিয়েছে, রিসেন্টলি তার মহাসভা আসছে। আমি তোমাদের বলছি ছবিটা দেখো। এই ছবিটার যে ভিজুয়ালস, সেটা তোমাদের একটু সমস্যা হবে এবং সেটা যে খুব ভালো করে করা হয়েছে এমনও নয়। কিন্তু এই ছবিটা যে মেসেজটা কনভে করছে, এই ছবিটা যেটা দেখাচ্ছে, সেটা তোমাদের দেখা উচিত। ছবির নাম হচ্ছে মন পিশাচ। 1 ঘন্টা 20 মিনিট ছবির রান টাইম। এবং তুম্বার ছবিতে মনে আছে যে হচ্ছে ওর বন্ধু হবে, মানে হচ্ছে আমাদের সোহম স্যার বন্ধু, যে ওকে ফলো করে লুকিয়ে ওখানে যাবে, তারপর ওর সাথে যেটা হবে, ওই ক্যারেক্টারটা যে প্লে করেছিল, তার এখানে স্টিলের ওপরে প্রম্পট দিয়ে এই পুরো ক্যারেক্টারটা নিয়ে যাওয়া হয়েছে। আমি গল্পটা একটু করে বলছি। তো এর যে ক্যারেক্টারটা, সে হচ্ছে একজন আর্কিওলজিস্ট, যে পার্টিকুলার একটা জায়গায় যাচ্ছে। সময়টা হচ্ছে 1960 সাল। এবার সেখানে যখন যাচ্ছে, সে একটা বাড়িতে গিয়ে উঠছে। এবার যে বাড়িতে সে থাকছে, সেই বাড়ির জানলাগুলো ওপরের দিকে, ছোট ছোট জানলা, একটাই সদর দরজা। এবং যে ওকে থাকতে দিচ্ছে, একজন বিধবা মহিলা, খুব বাজে রান্না করে, তাকে খুব অদ্ভুত মনে হয়। কিন্তু এর ভেতরে অনেক জিনিসপত্র আছে এবং সেটা যখন সে মুখে বলে, সেটা অন্য হয়েই বেরোয়। এবার তার মনে একরকম, কিন্তু সে আরেক রকম জিনিস পোট্রে করছে। এই যে জায়গাটায় সে এসেছে, এখানে কোনো অন্য পশু পাখি কিচ্ছু থাকে না, শুধু মানুষ থাকে। এবং তারা প্রত্যেকে বিকেল হলে দরজা পাট সব বন্ধ করে দেয়। এবার এর পিছনে কি লুকিয়ে রয়েছে, আর এই ক্যারেক্টারটার কিছু বিলিভস রয়েছে। যেমন হচ্ছে সতীদাহ প্রথা, সেটা উঠে গেছে, ঠিক হয়েছে, কিন্তু বিধবা বিবাহ এটা ঠিক নয়। এরকম ধরনের প্রচুর তার জিনিসপত্র রয়েছে ভাবনায়। এবং একদম শেষ ভাগে ও কি দেখছে, আমি এর থেকে বেশি কিছু বলবো না, তোমরা কি ছবিটা জাস্ট দেখো। ছবিটা যখন শেষ হয়, যখন ক্রেডিট ওঠে, সেখানে ডিরেক্টরের স্টেটমেন্টটা দেখো। তারা বহু ফ্রেমস, সেগুলোকে তারা ঠিকমতো ম্যাচ করতে পারেনি, বারবার লুক চেঞ্জ হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু পেড সফটওয়্যার তারা বারবার ব্যবহার করতে পারেনি, যে কারণে জিনিসপত্রগুলো হয়েছে। যে কারণে দেখবে এই ছবিটা স্ক্রিনটা বারবার করে পোর্ট্রেট মোডে চলে যায়, তারপর আবার ল্যান্ডস্কেপে আসে। তো এই জিনিসপত্রগুলো হতে থাকে। যখন চশমাটা ভেঙে যাবে, ও ভাসিয়ে দেবে, চশমা দেখবে হাতলটা মিলিয়ে যাচ্ছে। তো এই জিনিসপত্রগুলো ঠিকমতো জেনারেট হয়নি, সেটা সে লিখছে। কিন্তু এই ছবিটা, সে যেটা বলতে চাইছে, যে বহু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা সিনেমা বানাতে চায়, গল্প বলাটাই তাদের মূল উদ্দেশ্য, কিন্তু একটা বেরিয়ার কোথাও একটা কি সেটা বলা হচ্ছে না। তো এটা একটা নতুন রাস্তা খুলবে। এবার এটার সাথে আমি আগ্রী করি না, ঠিক আছে? তার কারণ আমি এই যে এআই ব্যবহার করে সিনেমা বানানো বা সেটার উপর ডিপেন্ডেন্ট হওয়া পুরোপুরি, এটাতে আমি খুব একটা বেশি বিশ্বাসী নই। এবং এই পাথটা আমার একেবারেই খুব একটা বেশি পছন্দের নয়। কিন্তু যে সাবজেক্টটা, যে স্টোরিটা রাহি অনিল বাড়বে বলছে, ও যে ফিয়ারটার কথা বলছে, যে মনের বিশ্বাসটার কথা বলছে, সেটা এতটাই স্ট্রং। মানে এরকম একটা স্টেটমেন্ট, তো আমি বলবো তোমরা ছবিটা খালি দেখো, যে এই লোকটার কত কিছু বলার রয়েছে। আমি জানি না কেন রাহি অনিল বাড়বে আরো ডিরেক্টরদের মতো এত সেলিব্রেটেড হয় না, এত পপুলার নয় সে, কিন্তু সে যে কাজের সাথে যুক্ত, মানে আমি সত্যি বলছি, সে যখন পাহাড় পাঙ্গিরা বানাবে, সে হেভি বানাবে, ঠিক আছে? তার অনেকগুলো কাজ হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হয়ে পরবর্তী সময় হয়নি। তুম্বা 2 সে বানাচ্ছে না, সেটা অনেক বেশি টাকা দিয়ে ফরেন থেকে অনেক কেনে বানানো হচ্ছে। এবং সেই যে স্ক্রিপ্টটা, যেটাও তুম্বার 2 এর জন্য লিখেছিল, সেটাই কিন্তু পাহাড় পাঙ্গিরা, ঠিক আছে? তো এই ডিরেক্টর সেলিব্রেটেড হওয়া উচিত। বারামুল্লা ছবিটার ক্ষেত্রে আমি বারবার করে বলছিলাম যে ছবিটার যে টপিকটা, সেটাকে যে ফিয়ার দেখানো যায়, এটাই আমার খুব ভালো লেগেছিল। বা আদার্স ছবিটার ক্ষেত্রে ওটাকে যে ফিয়ারে কনভার্ট করা যায়, এগুলো তারা ছবির ক্ষেত্রে ইউএসপি হয়ে দাঁড়ায়। গেট আউট ভাবো, আস ভাবো, নোব ভাবো, বাংলার ছবি হচ্ছে মশারি, মানে ওরকম একটা টপিক, ওটাকে প্রেক্ষাপট করে একটা হরার, এটাই হওয়া উচিত। তো রাহি অনিল বার্বে এরকম একটা প্রেক্ষাপট নিয়ে একটা হরার ছবি যদি বানাতো, কি হতো? তাই জন্য বলছি তোমরা ছবিটা দেখো। যে ছবির জনরা ডিপেন্ড করে ছবির উদ্দেশ্যের উপরে, সেটা দিয়ে আমি অডিয়েন্সকে কি দেখাতে চাইছি, কি ফিল করাতে চাইছি। তো আমার মনে হয় যদিও এই জোনটাকে সিনেমা আকারে বানিয়ে ফেলতো না, মানে ওই গেট আপ, ওরকম একটা রুড়ো জায়গা, ওরকম মানুষদের কস্টিউম, ওরকম প্রত্যেকের লুক, এরকম একটা ক্যারেক্টার প্রোটাগনিস্ট, এরকম আমাদের দুর্দান্ত লাগতো, হেভি হতো। তবে যাই হোক, এই ছবিটাও বানিয়েছে, ফ্রিতে রয়েছে। আমি বলবো স্টোরি টেলিং এর জন্য ছবিটা অবশ্যই তোমরা দেখো। বাদ বাকি বহু জিনিসপত্র আছে যেগুলো ডিবেটেবল, বাট ছবিটা তোমরা দেখো। এই ছিল আমার ওপিনিয়ন। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।